ইয়াকুব, কূপ থেকে ইউসুফ। কূপের ভিতরে যখন তাকে ফেলে দেওয়া হয়, জিবরাইল আমিন ওই পোশাক তার গায়ে পরিয়ে দেয়। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের পোশাক নসিব করে দিয়ে। তবে দুনিয়াতে উলঙ্গ হওয়া যাবে, নিজের সতর নিজে দেখা সুন্নত না হারাম? জোরে বলেন। বুখারী বর্ণনা, নিজের সতর নিজে দেখবা না, ডান হাতে সতর স্পর্শ করবে না, দুই যুবক এক লাইটের নিচে শুবা না, দুই যুবতী এক লাইটের নিচে শুবা না। সন্তানের বয়স 7-এর উপরে হয়েছে, বিছনা আলাদা করে দাও। কত বড় হিকমত বিজ্ঞান দিয়ে গেলেন রাহমাতাল লিল আলামিন। সিয়াবাকা ফাতাহহির, তোমার পোশাক পবিত্র করো। পবিত্র পোশাক হলো, কারো ধর্মীয় পোশাক আপনি পরতে পারবেন না। আপনি হিন্দু ভাইদের ধুতি পরতে পারবেন না, এটা ওদের জাতীয় ড্রেস, ঠিক না ঠিক? আপনি তাদের মতো কপালে তিলক দিতে পারবেন না। মুশরিকরা যা করে, আপনি ঢোল তবলা দিয়ে কোন জিকির করতে, লালনের এখানে হয় কিনা? কথা বল না দেয়। আমারও নিয়ে গেল কিছু লোক, আমি মুখ বেঁধে ঢুকলাম, ঢুকে দেখি সব মসজিদের ওলি। একজনকে দেখে মনে হলো মোতামেন, বিরাট বিরাট দর্শনে দামে মাদ্রাসা, এত বড় দাড়ি, মাথার চুল মাশাআল্লাহ। সন্ধ্যার পরে দেখি দাড়ির ভিতর থেকে ধোঁয়া ধোঁয়া। একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে রাজা। একদম ভেঙে ফেলা দরকার এই সমস্ত ভাবনা। তবে আমরা এখন ভাঙায় যাব না, আমরা মসজিদ বানাতে চাই, ঠিক আছে? ওখানে মসজিদ বানান পেরালালে, যখন ওরা গাঁজা খাবে আমরা মসজিদে আযান দেব। কোনটা শক্তি বেশি? কোনটা শক্তি বেশি? আপনি দেখবেন মোড়ে কিছু ছেলে গাঁজা খাচ্ছে, আপনি গিয়ে সালাম দেন, দেখবেন 2 দিন পরে গাঁজার আড্ডা শেষ। একজন ইমাম ছিলেন আমার খুব ভালোবাসা, তিনি গলির মুখে পোলাপান দেখলেন